43 করবুক বিধানসভা নির্বাচন ক্ষেত্রে সর্বমোট ভোটার রয়েছে 40,550, পুরুষ ভোটার রয়েছে 43 করবুক বিধানসভা নির্বাচন ক্ষেত্রে সর্বমোট ভোটার রয়েছে 40,550, পুরুষ ভোটার রয়েছে 20,467 এবং মহিলা ভোটার রয়েছে 20,083। এর মধ্যে আমাদের ব্লু মাইগ্রেন্টস নতুন ভোটার সংযুক্ত হয়েছে 429 জন। আমাদের নমিনেশন প্রক্রিয়া 21শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি পর্যন্ত আমরা সর্বমোট নমিনেশন পেয়েছি 5টি রাজনৈতিক দল থেকে। এর মধ্যে একটি ইন্ডিপেন্ডেন্ট দল ছিল। 2 তারিখ উইথড্রলে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী নমিনেশন উইথড্র করে এখন 4 জন কন্টেস্টিং ক্যান্ডিডেট রয়েছে। আজকে আমরা ব্যালট পেপার রিসিভ করছি আগরতলা গভর্নমেন্ট প্রেস থেকে। আমাদের যারা 80+ সিনিয়র সিটিজেন ভোটার এবং যারা পিডব্লিউডি ভোটার এরকম আমাদের তাদের কাছ থেকে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করব 9 এবং 10 ফেব্রুয়ারি। আমাদের 80+ ভোটার রয়েছে এরকম 128 জন 128 এবং আমাদের পিডব্লিউডি ভোটার রয়েছে 17 জন। এর জন্য ডেডিকেটেড পুলিং টিম গঠন করা হয়েছে, যারা সঙ্গে ভিডিওগ্রাফার এবং মাইক্রো অবজারভার যাবে এবং সিএপিএফ সহকারে ওনারা বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালটের মারফত গ্রহণ করবে। আমাদের যারা সরকারি কর্মচারী এবং পুলিশ টিএসআর যারা ইলেকশন ডিউটিতে ইনভলভ আছে ওনাদের কাছ থেকে আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করব আগামী 8 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি। এই কয়েকদিন আমাদের করবুক পান্ডিহাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভোটার্স ফেসিলিটেশন সেন্টার ওপেন করা হবে। সেখানে আমাদের সিসিটিভির ব্যবস্থা থাকবে, লাইব্রেরি ভোট টেস্টিংয়ের ব্যবস্থা থাকবে এবং সেখানে পোস্টাল ব্যালটের মারফত সমস্ত সিভিল এমপ্লয়ি এবং পুলিশ টিএসএল এমপ্লয়ি সবার জন্য সেখানে আমাদের ইভিএম কমিশনিং রয়েছে আগামী 6 এবং 7 ফেব্রুয়ারি এই 2 দিন আমাদের ইভিএম কমিশনিং SDM অফিসিয়াল। এছাড়া আমাদের একটা ওমেন পুলিশ স্টেশন থাকছে, যেখানে ভোটকর্মী সবাই মহিলা হবে এবং আমরা চেষ্টা করছি পুলিশের সঙ্গে যোগাযোগ করে যাতে সিকিউরিটি পার্সোনালদের মহিলা এমপ্লয়ি ডিপ্লয় করা যায় সেই মহিলা ওমেন পুলিশ স্টেশন। সেটি আমাদের একটা মডেল পুলিশ স্টেশন মাল্টিপারপাস হবে। আমাদের একটি পিডব্লিউডি ম্যানেজড পুলিশ স্টেশন রয়েছে, যেখানে বিশেষভাবে সক্ষম যারা আমাদের সরকারি কর্মচারী রয়েছে ওনারা তাদের মতো থেকে পঞ্চায়েত অফিস সেই ভোট গ্রহণ কেন্দ্রটি পিডব্লিউডি পুলিশ অফিসারদের মাধ্যমে সেই ভোট গ্রহণ কেন্দ্রটি ম্যানেজ করব। আমাদের একটি পুলিশ স্টেশন রয়েছে যেখানে আমরা ইউথদের দিয়ে ভোট গ্রহণ করাবো 43 বনরায়পাড়া জেবি স্কুল আমাদের সবথেকে রিমোটেস্ট পুলিশ স্টেশন, যেটি সাবরুম মহকুমার বাগরুম এডিসি ভিলেজে পড়েছে। সেখানে আমাদের যে সব পুলিং অফিসার স্টার্টিং অফিসারিং অফিসার তো গ্রুপটি সবাই বিলো 25 ইয়ার্স বয়সের মধ্যে থেকে আমরা সিলেক্ট করেছি। আমাদের এখানে কন্টেস্টিং ক্যান্ডিডেট বর্তমানে আছেন শ্রী অসীম কুমার ত্রিপুরা মহোদয় ভারতীয় জনতা পার্টি, শ্রী প্রিয়মণিতা বর্মা মহোদয় সিপিআইএম পার্টি, শ্রী মিল্টন চাকমা মহোদয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি এবং শ্রী চন্দ্রমারি ত্রিপুরা মহোদয় ত্রিপুরা মমতা পার্টি। স্যার, যিনি উইথড্র করেছেন
বিশেষভাবে উল্লেখ করতে চাই আমাদের 43 করবুক বিধানসভা কেন্দ্রে ল অ্যান্ড অর্ডার পয়েন্ট অফ ভিউ খুবই পিসফুল রয়েছে। এখন পর্যন্ত আমাদের এখানে কোনো রকমের শান্তি বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি এবং আমরা এবার ইলেকশনের মেইন পারপাস পিসফুল ইলেকশন বা শান্তিপূর্ণ নির্বাচন সেটা মাথায় রেখে আমরা চলেছি এবং আমরা একদিন দুদিন বাদই আমরা সমস্ত ক্যান্ডিডেটদের সঙ্গে আমরা মিটিং করছি অ্যালং উইথ সিএপিএফ অফিসার্স এবং আমাদের অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশন ওসি এবং এসডিপিও সবাইকে নিয়ে এবং সেক্টর সিভিল অফিসার এবং পুলিশ সেক্টর অফিসার তাদের সঙ্গেও। তো এখন পর্যন্ত আমাদের করবুক বিধানসভা কেন্দ্রে ওভারঅল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই পিসফুল এবং স্যার এখন পর্যন্ত কতটা কোম্পানি আছে? এখন পর্যন্ত আমরা 6টি সিএপিএফ পেয়েছি, কোম্পানি পেয়েছি, এর মধ্যে 3টি বিএসএফ, 2টি রেলওয়ে সিকিউরিটি ফোর্স এবং 1টি সিআইএসএফ। তারা 6টা স্কুলে বিভিন্ন এসি কনস্টিটিউয়েন্সি বিভিন্ন জায়গায় 6টা স্কুলে আছে, রেগুলার ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে এবং সাধারণ মানুষের সঙ্গে ওনারা বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন। তো এখন পর্যন্ত কোনো রকমের কোনো সমস্যা হয়নি এবং আমরা আশাবাদী হোপফুল দ্যাট পিসফুল উইল বি ডান ভেরি সাকসেসফুলি অ্যান্ড পিসফুল। সিএপিএফ কে আর বাড়ানো হবে কিনা 6টা করে? এখন পর্যন্ত আমাদের 43 করবুকে 6টা দেওয়া হয়েছে আর এর বাইরে এখন পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশন আসে। এনাফ তো স্যার আপনারা রিকোয়ার্ড দিচ্ছেন? আমাদের যা ভালনারেবিলিটি একটি এটা ডিক্লেয়ার করা হয়, ভালনারেবিলিটি পুলিশ স্টেশনে কীরকম আছে সেটার উপরে বেস করে। তো সেটা পুলিশ থেকে যা রিকুইজিশন দেওয়া হয়েছিল পুরোটাই পাওয়া গেছে। ভোটার্স হেল্পলাইন নাম্বার চালু করেছি, ল্যান্ড নাম্বার 03821291482 এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছি 6009557245 এবং এই নাম্বারে যে কোনো কেউ কোনো অভিযোগ থাকলে ওনারা অভিযোগ করতে পারেন বা ওনাদের কোনো সমস্যা থাকলে সেটা জানাতে পারেন। আমাদের 24 ঘন্টা এখানে অফিসিয়ালসরা আছে, তাদের ফোন রিসিভ করার জন্য কন্ট্রোল রুম আমরা ওপেন করেছি SDM অফিসে এবং এটার প্রচার আমরা ফ্লেক্স মারফত ফ্লেক্সের মধ্যে এই নাম্বারগুলো দিয়ে আমরা জায়গায় জায়গায় যেখানে মার্কেট রয়েছে, যেখানে দোকানপত্র রয়েছে বা বাড়িঘর রয়েছে, আমরা জায়গায় জায়গায় এগুলো আমরা লাগিয়ে দিচ্ছি। এছাড়াও আমরা প্রতিটি বাড়িতে এই ভোটার্স হেল্পলাইন নাম্বারগুলো আমরা স্লিপ হিসেবে বাড়ি বাড়ি আমরা বিলি করাবো বাই দ্য বিএলও বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার্স হেল্পলাইন নাম্বারগুলো দেবে, যাতে ভোটের দিন কারোর কোনো রকমের সমস্যা হলে ওনারা ডাইরেক্টলি এই নাম্বারে ফোন করতে পারেন এবং কোনো ভোটার যাতে কোথায় অভিযোগ জানাবো এটা নিয়ে কোনো কনফিউশনে না থাকে, এই জন্য আমরা প্রতিটি বাড়িতে এই ভোটার্স হেল্পলাইন নাম্বার আমরা বিলি করবো। এটা আমরা আগামী 6 তারিখ থেকে আমরা শুরু করবো। স্যার এই ভোটার হেল্পলাইনগুলি কি এখন খোলা থাকবে নাকি শুধু ইলেকশন টাইমে খোলা, মানে পোলিংয়ের দিনই? ভোটার্স হেল্পলাইন অলরেডি চালু আছে, আমরা গত 30শে জানুয়ারি থেকে চালু করেছি SDM অফিসে এবং এটার প্রচার আমাদের ফেসবুক টুইটার মারফত আমরা করেছি, এছাড়া ট্যাক্সি মারফতে করেছি, এখন বাড়ি বাড়ি গিয়ে করবো। এটা 24 ঘন্টা চালু থাকবে আমাদের একদম কাউন্টিং পর্যন্ত এই ভোটার্স হেল্পলাইন।